আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস আগ্রা নার্সারির সাথে দিকে ইসলাম কামাল হোসেন বলছিলাম। দর্শক, যারা কুল বাগান করেছেন এর আগে, তো কুল তো এর আগে শেষ হয়ে গেছে। তো এখন কুল বাগানে কুল শেষ হওয়ার পরে যখন আমরা মূল গাছটাকে কেটে দিয়েছি, তো কাটার পরের যে যত্নগুলো সাধারণত নতুন যারা আছেন তারা তো ভিডিওটা দেখলে উপকৃত হবে। তো এই যে আমাদের গাছ, এই গাছ এই প্রথম বছরের গাছ, এই গাছ এরকম হওয়ার পরে এখন আমরা কেটে দিলাম। দেওয়ার পরে দেখেন এইভাবে নতুন যে কুশি গজাইছে, ডালপালা হয়েছে। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে ডাল, একবার গোড়া থেকে অনেক ডাল হয়েছে, কিন্তু আমরা আসলে এই দেখেন কাছ থেকে একটু দেখলে বুঝতে পারবেন। এই দেখেন প্রতিটা গাছের গোড়া থেকে এরকম ছোটো ছোটো এরকম ডাল, এগুলো আপনার ডাল ভেঙে দেবেন। এই যেগুলো আছে এগুলো ভেঙে দেবেন, এই ছোটো ছোটো যে ডালগুলো আছে এগুলো আমরা ভেঙে দেবো। কারণ এই একটা গাছে অনেকগুলো শাখা প্রশাখা বের হয় শতে শতে। তা আমরা কী করবো, ওর মধ্যে থেকে ধরেন মোটামুটি 3 থেকে 4টা ডাল, মানে বড় দেখে মোটা দেখে 3 থেকে 4টা ডাল আমরা রাখবো। তো এই দেখা গেলো আমাদের এর আগে মূল গাছে একটা গাছেই প্রায় 30-40 কেজি করে বড় হয়েছে। এখানে মোট গাছ ছিল 90টা। 90টা গাছের থেকে আমি প্রায় 80 মনের কাছাকাছি বড়ই হারভেস্ট করেছি, এবং শিলাবৃষ্টিতে অনেক নষ্ট হয়ে গেছে। তো যার কারণে লাস্টের দিক দিয়ে একটু ক্ষতি হয়ে গেছে অনেক। যাই হোক, দেখেন এই যে গাছগুলো, কিছু গাছ একটু আগে বের হয়েছে, কিছু গাছ পরে। দেখেন আমরা এর আগে কিন্তু কয়েকবারই ছোটো ছোটো যে শাখাগুলো আছে এগুলো আমরা কেটে দিয়েছি। দেখেন কত সুন্দর ডগা। তো এরপরে তো এই শাখাগুলো নিচের দিকে যে ছোটো শাখাগুলো আছে আপনারা এগুলো কেটে দেবেন। তো এগুলো না কাটলে কী হবে, দেখা গেলো গাছটা একটু গ্যাদারিং হবে, অনেক ডালপালা ছাড়ার পরে পরবর্তীবারে কিন্তু ভালো ফল আসবে না। শুধু গাছ আর গাছ, পাতা একবারে গাছ, কোনো নিচে মানে আলো বাতাস পড়বে না, সেক্ষেত্রে আপনার অনেকটা ক্ষতি হবে। এই যে গোড়ার যে ছোটো ছোটো ডালগুলো আমরা এইটাও যদি কেটে দিই কাছে দিয়ে বা ধারালো চাকু দিয়ে, এবার ছত্রাকনাশক দিয়ে দিতে হবে আপনাদের। তো এইভাবে যদি দিয়ে দেন তাহলে দেখা যাবে যে এগুলো খুব সুন্দর হবে। এবং এই মুহূর্তে কিন্তু আপনার এই যে পাতা কোঁকড়ার, এর আগে প্রচুর খরা ছিল, তো খরায় কিন্তু অনেক গাছের যে পাতা কুকড়ে গেছে। তো আমরা গত 2 দিন আগে, পরশু দিন স্প্রে করছি। তো স্প্রে দেখেন এই যে নীল নীল অংশ দেখা যায়, ছত্রাকনাশক কীটনাশক এই দেখা যায়, পাতায় নীল নীল স্প্রে দেখা যায়। তো তো এইভাবে এই যে সামনের যে আগাগুলো এগুলো সুন্দর আছে। তো আপনারা যে দর্শক, ভিডিও আর বাড়াইব না, যদি আপনারা এরকম বড়ই বাগান করেন তো সেক্ষেত্রে সঠিক পরিচর্যার যে বিষয়টা আছে, তো সঠিক পরিচর্যা যদি করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন আশা করি। যদি কারো কোনো পরামর্শ, কোনো বিষয় আপনাদের থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার থেকে আপনারা আমাদের সরাসরি কথা বলেও সঠিক তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।